নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সিক্রেট শেফ। আর আমি আছি আপনাদের সঙ্গে একটি সাধারণ ও খুবই সহজ মিষ্টি রেসিপি নিয়ে, কালাকাঁদ। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এই কালাকাঁদ বানাতে আমাদের দরকার নেই দুধ জাল দেওয়ার ঝামেলা বা ঘন্টার পর ঘন্টা সময়। খুব সহজে ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারেন এই মজাদার কালাকাঁদ, একেবারে দোকানের মতো স্বাদে। আপনাদের জন্য আমি আজ দেখাবো ধাপে ধাপে কিভাবে বানানো এই দারুণ রেসিপি, যাতে প্রথমবারেই পারফেক্ট হয়। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট করে শুরু করে দিই আজকের স্পেশাল কালাকাঁদ বানানো। প্রথমেই আমরা একসাথে গ্রাইন্ড করে নেব আধা কাপ চিনি, 3 থেকে 4টে এলাচ আর 2 টেবিল চামচ ডেসিকেটেড নারকেল। সব উপকরণ একসাথে ভালো করে ব্লেন্ড করে নেব যেন একটা সুন্দর পাউডার তৈরি হয়। এবার সেই পাউডারটা ছেঁকে একটা প্লেটে আলাদা করে রাখব। এরপর গ্রাইন্ডারে নিয়ে নেব 200 গ্রাম পনির। ভালো করে গ্রাইন্ড করে নেব যেন একদম মোলায়েম হয়। এবার পনির আর পাউডার চিনি আর 1 কাপ মিল্ক পাউডার একসাথে ভালো করে মিশিয়ে নেব। একটা কড়াইতে আধা চা চামচ ঘি গরম করে নেব। তারপর তাতে মেশানো মিশ্রণটা ঢেলে দেব। এবার কম আঁচে 5 মিনিট নাড়তে থাকব, যতক্ষণ না মিশ্রণ থেকে চিনির জল শুকিয়ে যায়। যখন নাড়তে নাড়তে মিশ্রণটা থেকে ঘি ছাড়তে শুরু করে, ততক্ষণ বুঝে নিতে হবে যে মিশ্রণটা তৈরি। এবার একটা প্লেটে একটু ঘি লাগিয়ে নেব। তারপর ওই প্লেটে মিশ্রণটা ঢেলে সমান করে চাপ দিয়ে ছড়িয়ে দেব যেন স্কোয়ার শেপে সেট হয়। আপনারা অবশ্য যে যেরকম পারবেন সেই শেপে করতে পারেন। এবার 30 মিনিটের জন্য ফ্রিজে ঢুকিয়ে রাখবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। 30 মিনিট পর ফ্রিজ থেকে বের করে পছন্দ মতো কিউব শেপে কেটে নেব। তারপরে উপরে ছড়িয়ে দেব কুচানো পেস্তা আর কিছু ফ্রেশ গোলাপের পাপড়ি। এবার আপনারাই বলুন বন্ধুরা, দেখতে কেমন হয়েছে। তো বন্ধুরা, আমাদের একেবারে ঝটপট বানানো মেল্ট ইন মাউথ কালাকাঁদ একেবারেই প্রস্তুত। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর আমাদের পেজ সিক্রেট শেফে আরও মজার রেসিপির জন্য অবশ্যই ফলো করুন। পরের বার নতুন কিছু নিয়ে ফিরে আসব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।